প্রধানত্ব কুরু শ্রেষ্ঠ নাস্ত অন্তবিস্তারস্য মে। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, আমার দিব্য প্রধান প্রধান বিভূতিসমূহ তোমাকে বলবো, কিন্তু আমার বিভূতিসমূহ অন্ত নেই। শ্লোক নম্বর 20। অহমাত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিত অহমাদিশ্চ মধ্যং চ ভূতানামন্ত এব চ। হে গুড়াকেশ, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা, আমি সর্বভূতের আদি মধ্য অন্ত। হরে কৃষ্ণ সর্বালা কৃষ্ণদাস প্রভুজি, হরি বল। কৃষ্ণ হরে হরে, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। নেক্সট আমি আরেকটা অধ্যায় নিই তাহলে, কেমন? লাস্ট আরেকটা অধ্যায় নিই, 5 মিনিট সময় লাগবে। সবাই রাজি তো? আরেকটা অধ্যায়, ওকে। হরে কৃষ্ণ। তাহলে আমরা 17 অধ্যায়ে কতটা শ্লোক আছে একটু চেক করে নিই। হ্যাঁ ঠিক আছে, 28টা। ওকে, 17 অধ্যায় 17 অধ্যায় চ্যাপ্টার 17। হরে কৃষ্ণ। প্রফুল্ল প্রভু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। এই যে 16-17 অধ্যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এটা আমাদের জীবনের সাথে একদম সবকিছু আমাদের জীবনের সাথে জড়িত রয়েছে। অর্থাৎ ভগবদ্গীতা এমন একটা বিষয়, ভগবদ্গীতা কয়টি বিষয়ের মধ্যে ভগবান বলেছেন দীক্ষিত আশ্রিত ভক্তরা ছাড়া? কয়টি বিষয়? 5টি। শিওর? হ্যাঁ, ওকে। কি কি? কাল প্রকৃতি, বৃষ্টি মাতাজি হরিবল কোথায়? মিতা মাতাজি রেগুলার স্টুডেন্ট, সব ভুলে গেছি। আপনারা বলেন ভগবদ্গীতা কয়টি বিষয়ের উপরে ভগবান বলেছেন? 5টি বিষয়। ঈশ্বর, জীব, বলেন ঈশ্বর, জীব, রাত্রে 8টার পরে কানে কম শুনি, ঈশ্বর, জীব, শোনা যাচ্ছে না? ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল, কর্ম। এই 5টা জিনিসের মধ্যে, অর্থাৎ ঈশ্বরকে আমরা পরিবর্তন করতে পারি না। জীবকে পরিবর্তন করতে পারি না। প্রকৃতিকে পরিবর্তন করতে পারি না। কাল মানে কি? সময়কে পরিবর্তন করতে পারি না। কর্মকে পরিবর্তন করতে পারি না। এই সাধারণ কর্ম আমাদের হাতে রয়েছে, ঠিক আছে? কর্মকে পরিবর্তন করার মতো সেই ধরনের সামর্থ্য আমাদেরকে ভগবান প্রদান করেছে। মাতাজি মালায়ালম मुझे मालूम नहीं है, ट्रांसलेशन हमारा प्रफुल्ल प्रभु से बाद में सीख लेने का, ठीक है? मैं थोड़ा भी हिंदी में बताता हूँ। अर्थात ये जो 5 चीजें भगवान कृष्ण ने भगवत गीता 5 विषय का ऊपर बोला है, ईश्वर, जीव, प्रकृति, काल, कर्म। इनमें से 4 चीज को हम परिवर्तन नहीं कर सकते। ईश्वर को हम परिवर्तन कर सकते नहीं, जीव को परिवर्तन नहीं कर सकते, प्रकृति को परिवर्तन नहीं कर सकते, काल मीन्स कि समय को परिवर्तन नहीं कर सकते, लेकिन कर्म को परिवर्तन कर सकते। क्यों परिवर्तन कर सकते? क्योंकि कर्म हमारा पास ही है, और इस कर्म का द्वारा हम ऊपर भी जा सकते, इस कर्म का द्वारा हम नीचे भी जा सकते। तो इतना हमारा पास भगवान ने प्रदान किया है, और बाकी कोई फैसिलिटी हमको नहीं दिया था। শুধু আমাদেরকে ভগবান এই 5টা বিষয়ের মধ্যে কর্ম করার যে বাসনা, কর্ম করার যে শক্তি, কর্ম করার যে কৌশল, সেগুলি আমাদের কাছে ভগবান প্রদান করেছেন। কেন প্রদান করেছেন? এই কর্মের মাধ্যমে আমরা আমাদের মানে ভবিষ্যৎ এবং বর্তমানকে আমরা নির্ধারণ করতে সমর্থ হই। বর্তমানে যদি আমরা কোনো পাপ কর্ম করি, সেটার ফল তাৎক্ষণিকভাবে পেতে পারি, 2 বছর পরে পেতে পারি, অথবা 20 বছর পরেও পেতে পারি। কিন্তু এই কর্মের ফল
শুধু এখানে শেষ নয়, কোথায় শেষ? মৃত্যুর পরে আবার এই কর্মের উপরে ডিপেন্ড করে আমরা যে মানসিকতা নিয়ে এই অষ্টম অধ্যায়ে আপনার ৫ম নম্বর শ্লোকে ভগবান প্রতিশ্রুতি দিয়েছেন, বলেছেন এখানে অন্তকালে চ মামেবা স্মরণ মুক্তা কালে বরং য প্রয়াতি সমদ ভাবম জাতি নাস্তি অত্র সংশয়ঃ। অর্থাৎ যে অন্তিম কালে যে আমাকে, মানে ভগবান বলছে যে আমাকে চিন্তন করতে করতে প্রাণ ত্যাগ করে, অন্তকালে চ মামেব, মাম মিন্স ভগবান বলছে আমাকে, আমাকে স্মরণ করে প্রাণ ত্যাগ করে, সে আমাকেই প্রাপ্ত হয়। আর মৃত্যুর সময় যদি আমি অন্য কোনো কিছু চিন্তা করি তাহলে কি হবে? সেই শ্লোকটার কথাও ভগবান ষষ্ঠ নম্বর শ্লোকে ভগবান বলছেন যে ইয়ম ইয়ম বাপি স্মরণম ভাবম তে জ্যোতি অন্তে কলেবরম তম তমেব ইতি কুন্তেয় সদা তদ্ভাব ভাবিতঃ। অর্থাৎ ভগবান বলছে যে যে ভাবে ভাবিতে ভাবিতে প্রাণ ত্যাগ করে সে ভাবে ভাবিত তত্ত্বকে সে প্রাপ্ত হয়। তো এখন মৃত্যুর সময় যদি আমরা ভগবানের চিন্তা করি তাহলে কি হবে? আমরা ভগবানকেই লাভ করব। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আমরা এখন যেভাবে দিন যাপন করছি, মৃত্যুর সময় কি আমরা ভগবানকে চিন্তন করে প্রাণ ত্যাগ করতে সমর্থ হব? হব আমরা? না। হ্যাঁ, হব না। কেন হব না? কারণ আমরা ভগবানের সাথে বিলকুল সম্বন্ধ রাখছি না। আর যারা যারা সম্বন্ধ রাখছে তাদের সাথে আমরা যুক্ত হতে চাচ্ছি না। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ঠিক। মানে যারা যারা সম্পর্ক রাখছে তাদের সাথে যদি আমরা যুক্ত হই, তারাও সেই চেতনার দ্বারা প্রভাবিত হয়ে আমরাও তাদের মতো হওয়ার জন্য কিঞ্চিত হলেও আমাদের মনে সেই অভিলাষ জাগবে। জাগবে না? ইচ্ছা হবে না? এই জন্য বলেছে আমরা জেনে বলি না জেনে বলি, বুঝে বলি না বুঝে বলি, ইচ্ছা সহকারে বলি অনিচ্ছা সহকারে বলি, কি বলে থাকি? সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। এটা বলি কি বলি না? এটা বলি কি বলি না? এটা বলার উদ্দেশ্যটা কি? কারণ ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবল, মানে বৈষ্ণব সেবা ছাড়া, সাধু সঙ্গ সেবা ছাড়া এই দুনিয়া থেকে কেউ নিস্তার পেতে পারে না, পারবেও না। রাইট? এই সাধুগুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল কেন বলে থাকি? কারণ আমরা যখন যারা বিবাহ করে, বেসালার যারা আছেন তাদেরকে বলছি না, হ্যাঁ, যারা আমরা বিবাহ করেছি, ব্রাহ্মণ আমাদেরকে বৈষ্ণব সাজিয়ে সেই কণ্ঠে তুলসী মালা ধারণ করিয়ে দ্বাদশ সঙ্গে তিলক দিয়ে বৈষ্ণব বানিয়ে বিয়ের পিড়িতে বসানো হয়। আর তখনই বিবাহ কার্য সম্পাদন হয়, এর আগে না। এর আগে না। কারা কারা বিয়ে করেছে? হাত তুলেন দেখি। আরে লজ্জা পাচ্ছে দেখি। কারা কারা বিয়ে করেছে? হ্যাঁ, যারা বেসালার তারা না, বেগুনে হাত উঠে না। ওকে, হরি বল। তো যে দেখেছেন না, প্রথমে কি করে? বিয়ের আগে কি করে? বৃদ্ধি শ্রাদ্ধ করে, মানে পূর্বজদেরকে উদ্দেশ্যে পিণ্ডদান করে, জলদান করে। কেন করে? তারা যেন আশীর্বাদ প্রদান করে আমাদেরকে। আর সে আশীর্বাদটা প্রদানের মাধ্যম হচ্ছে বিষ্ণু প্রসাদ, মানে পিণ্ডদান করা হয়, সপিণ্ডকরণ করা হয় মৃত্যুর পরে। আর যখনই সেই পূর্বজরা যখন আশীর্বাদ করে তখন সেই মাঙ্গলিক অনুষ্ঠান কি হয়? শুভ হয়। তাদের কাছে আমরা প্রার্থনা করি, কৃপা ভিক্ষা চাই। তো এই অবস্থায় যখন বিয়ের পিড়িতে বসানো হয় তখন বৈষ্ণব সাজিয়ে বসায়। আর যখন শ্মশানে আমাদের এই মৃতদেহটা মানে আগুনের দ্বারা বা মাটির দ্বারা যখন সমাহিত করবে তখনও বৈষ্ণব বানিয়ে সমাহিত করা হয়। ঠিক না বেঠিক? তাহলে এই বিষয়গুলো জানতে গেলে সপ্তাহে অনুষ্ঠানে আসতে হবে। ঠিক আছে? শুধু আজকের এই গীতা জয়ন্তীতে আসলে হবে না। তো এই জন্য আমারও যাওয়ার সময় হয়ে গেছে। তো যেহেতু মানে সময় সংক্ষিপ্ততা ছিল, ইভেন অর্থাৎ আমি যখন আসছি তখন এখানে সবজি কাটিং ছিল না, অর্থাৎ আমানি ছিল না, তারপরে আমাদের ভক্ত সংখ্যাও কম ছিল। তো সবকিছু মিলিয়ে অর্থাৎ আমরা যারা এখানে শ্রবণ করেছি, যারা অধ্যয়ন করেছি, অনেকে অনেকভাবে আমাদের অর্থাৎ মান নির্ণয় করতে পারে। কিন্তু আমাদের একটাই উদ্দেশ্য আছে, আমরা ভগবানের প্রীতিবিধানের জন্য করেছি। যা কিছু পড়েছি, যা কিছু সেবা দিয়েছি, সেটা কার জন্য? ভগবানের প্রীতিবিধানের জন্য। তো এই জন্য আমাদেরকে, আমাদের সবার এখানে, ইভেন আমি সহ,
আমাদের এরকম কোনো বিশেষ কোনো যোগ্যতা নেই যে আমরা ভগবানকে সন্তুষ্ট করব, এ ধরনের আমাদের কারো যোগ্যতা নেই। কিন্তু একটা যোগ্যতা রয়েছে। কি যোগ্যতা? আমার সাথে সাথে বলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলেন, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম, সাধ্য কভু নয়, সাধ্য কবু নয়, সাধ্য কভু নয়, সাধ্য কবু নহে, শ্রবণ আদিতে শুদ্ধ চিত্ত, শ্রবণ আদিতে শুদ্ধ চিত্ত, করে উদয়। করয় উদয়ে। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়, শ্রবণ আদিতে শুদ্ধ চিত্ত করে উদয়। মানে কৃষ্ণকে সন্তুষ্টি করার জন্য সে ধরনের যোগ্যতা আমাদের কারো কাছে নেই। কিন্তু একটা যোগ্যতা আছে, কি? শ্রবণ আদিতে শুদ্ধ চিত্ত করে উদয়। শ্রবণ কীর্তনের দ্বারা আমাদের নিজের চিত্তকে আমরা শুদ্ধ করতে পারি, ঠিক না? হরি বল। রাত্রে বেশি হয়ে গেছে, এই জন্য খিদা পেয়ে গেছে, সবার কথা আসছে না মুখে। অর্থাৎ এই জন্য আমাদের যেখানেই শ্রবণ কীর্তন হয়, ভগবানের বিষয়ে আলোচনা হয়, সেখানে আমাদেরকে ছুটে যেতে হবে, সেখানে আমাদেরকে ছুটে যেতে হবে। এটাই হচ্ছে আমাদের মনুষ্য জীবনের লক্ষ্য। তো আমি সবাইকে অনুরোধ করব যে এখন আরতি স্টার্ট করার জন্য, অর্থাৎ সংক্ষেপে। আর যারা ভগবদ্গীতা ইনকমপ্লিট হয়েছেন, বিরু চৈতন্য প্রভু, বৃষ্টি মাতাজি, তাপসী মাতাজি, রীতা মাতাজি, মিতা মাতাজি, আপনার ভিতরের মন্দিরের রুমে চলে যান। লাস্টে এসেছে, লাস্টে যারা আসবে সবার পানিশমেন্ট কি? কমপ্লিট করে যেতে হবে, ঠিক আছে? 18 অধ্যায় পুরা কমপ্লিট, চতুর্দশ অধ্যায় পুরা কমপ্লিট, ত্রয়োদশ অধ্যায় পুরা কমপ্লিট। না সরি আমি ভুল বলছি, আমাদের সাল্লাহ, সরি, আমি একটু লিস্টটা দেখে নিই। ওকে, আর বাকিরা আপনার দায়িত্ব, আপনার রেসপন্সিবিলিটি, সানাইয়ের যারা আসেনি, ঠিক আছে? ওকে, রাখেন। সাল্লাহ থেকে একাদশ অধ্যায় থেকে পড়া হয়েছে, দ্বাদশ অধ্যায়, ত্রয়োদশ অধ্যায়, চতুর্দশ। হ্যাঁ।